আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে ছাড়া নির্বাচন করতে যাবেন না কাদের সিদ্দিকী। এদিকে গণতন্ত্রের স্বার্থে দ্রুত তফসিল ঘোষণা করতে হবে বলেন আমানুল্লাহ আমান। অন্যদিকে স্কুল ভর্তি লটারিতে আবেদন শুরু ২১শে নভেম্বর। আরও জানিয়ে দিব সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশ মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ। জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা নিয়ে নির্বাচনে যাব না। আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চৈতন্য। সোমবার ১০ই নভেম্বর টাঙ্গাইলের সখীপুরের বহেরাতৈল ইউনিয়নে বহেরাতৈল হাই স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা ১৬ বছর মানুষকে অত্যাচার জুলুম করছেন এবং অসম্মান করছে। কম অত্যাচারে মানুষ তাকে তাড়ায়নি। তার সময়ে নৌকা আলারা যত চাঁদা তুলেছেন, গত ১৪ মাসে তার ১০ গুণ অন্যান্য দলেরা চাঁদা তুলেছে। তিনি বলেন, শেখ হাসিনার যখন পতন হয় তখন মানুষের মনে ১ নম্বর ছিল ধানের শীষ, এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটের বিষ। যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, সে একই কাজ করছে। বিএনপিকেও ভুলে যেতে মানুষের সময় লাগবে না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, জামায়াতে ইসলামী আজ অনেক লাফালাফি করছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা একইভাবে ইলেকশন করলে ৫টির বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকারের অর্থে মাফ না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরো বলেন, দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। তার মনে হয় এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে। আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা পছন্দ করি না। দেশে এমন বিশৃঙ্খলা চলছে, কতজনের কত বাড়িঘর ভাঙন। শেষে শুনেছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। সে লোক নিজেকে রক্ষা করতে পারে না, বাড়িঘর রক্ষা করতে পারে না। তিনি কিভাবে ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দেবেন? কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা মানুষকে কম নির্যাতন করেনি। এই ৮-১০টা বাচ্চা ছেলে তার পতন ঘটাতে পারেনি, বিএনপি পারেনি, জামায়াত পারেনি, কিন্তু তার পতন হয়েছে। আমি বিশ্বাস করি তার পতন আল্লাহর রহমত থেকে হয়েছে। শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেয়নি, তেমনি এই সরকার আমাদের ভোট দিতে দেবে না। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলেছিল, আমি তখন আপনার গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলাম। আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির নিচে মিশে যেত। ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে তারও বিপদ আছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাদেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সব্বুর, সাধারণ সম্পাদক সারার হোসেন সজীব, সারার হোসেন মাস্টার, দুলাল হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী এই সমাবেশে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা অত্যন্ত জরুরি। জনগণ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ১০ই নভেম্বর বিকাল ৫টার কেরানীগঞ্জ উপজেলায় বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বস্তা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেছেন, নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টাই সফল হবে না। জনগণ ভোটের অধিকার ফিরে পেতে প্রস্তুত। নির্বাচন কমিশনের উচিত সময়াপেক্ষণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাকে ঢাকা-২ আসনের দলের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমানুল্লাহ বলেন, কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানকার মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নেতাধীন খালেদা জিয়া এবং তারেক রহমানের পদচিত্র রয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে ভোট চাইতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দল ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। মসজিদে মসজিদে গিয়ে জামায়াতের টিকিট বিক্রি করা হচ্ছে, কিন্তু জনগণ আর এ ধরনের প্রতারণার ভোগাবেন না। আমানুল্লাহ আমান আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এবারও সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী 19 নভেম্বরের মধ্যে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 21 নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, যা চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। ডিজিটাল লটারির মন্তব্যে তারিখ নির্ধারণ করা হয়েছে 14 ডিসেম্বর। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাউসি মহাপরিচালক রুটিন দায়িত্ব অধ্যাপক বি.এম. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে সোমবার বিকালে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে। অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সবার সিদ্ধান্ত অনুযায়ী 12 থেকে 19 নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্য পদের তথ্য সফটওয়্যার আপলোড করতে পারবেন। 13 নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে 13 থেকে 19 নভেম্বরের মধ্যে। লটারিতে নির্ধারিত শিক্ষার্থীরা 17 থেকে 21 ডিসেম্বর ভর্তি হতে পারবে। এবারও ভর্তির থেকে গতবারের মতো দুটি অপেক্ষমান তালিকা ও ওয়েটিং লিস্ট থাকবে। 22 থেকে 24 ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং 27 থেকে 30 ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। আবারও ভোজন তেলের দাম বাড়ানোর সুপারিশ করছে ট্রাক অ্যান্ড ট্রাফিক কমিশন। লিটার প্রতি সয়াবিনের দাম 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করছে সংস্থাটি। গত এলসি মূল্য, ইনবোর্ড, বক্সবোর্ড ও লটারির বিনিময়ে হার বৃদ্ধি পাওয়ার ভোজন তেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে এসে আবারও বাড়াতে পারেন তেলের দাম। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনার। এডএফ ট্রাফিক কমিশনার জানায়, গত 27 জুলাই তেলের মূল্য সমবায় সভায় 3 আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল 189 টাকা দরে বিক্রি অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানান অসঙ্গতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলজিতে প্রদান করতে শুরু করে। নভেম্বর শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের খরচ পড়ে $1062, পাম তেলে যা 1037। ফলে দেশের বাজারে ভোজন তেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি। সুপারিশে প্রতি ডলার $122.60 ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমবায়ের কথা বলা হয়েছে, যেখানে লিটার প্রতি ভোজন তেল সয়াবিন তেল 189 টাকার বদলে 9 টাকা 27 পয়সা বাড়িয়ে সর্বোচ্চ মূল্য হবে 198 টাকা 27 পয়সা এবং 8 টাকা 85 পয়সা বৃদ্ধি করে খোলা 1 লিটার সয়াবিন 177 টাকা 85 পয়সা করার সুপারিশ করা হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি হিসেবে এক বছর দেশের বাজারে 1 লিটার ভোজন তেল সয়াবিনের দাম বেড়েছে 14%।